আপনারা গরু পালেন, গরু পাললে গরুর আয় ভালো অবস্থায় আছে এবং ভালো অবস্থায় থাকবে। জনপ্রিয় নায়ক নায়িকাদের মাঝে শখের বশে কিংবা অতিরিক্ত ইনকামের উদ্দেশ্যে ব্যবসায় নামা স্বাভাবিক ঘটনা হিসেবেই ধরা হয়। তবে এর বিপরীতে অভিনয়ের সুযোগ না পেয়ে পেটের দায়েও ব্যবসা করছেন এমন অভিনেতা অভিনেত্রীও কম নন। আমাদের আজকের এই ভিডিওটিতে আলোচনা করব এমনই কয়েকজন অভিনেতা ও অভিনেত্রীদের নিয়ে যারা কিনা চলচ্চিত্র শিল্প থেকে ছিটকে পড়ায় ব্যবসা করে কোনো রকমে জীবন চালাচ্ছেন। 10. পাম্প ব্যবসায়ী মেহেদী হাসান। বাংলা চলচ্চিত্রে এক সময়ের পর্দা কাঁপানো অভিনেতা ছিলেন নাজমুল হক শামীম ওরফে মেহেদী। বাংলা চলচ্চিত্রে এক সময় অন্ধকার যুগ থেকে শুরু করে স্বর্ণযুগ, দুটোই পার হয়েছে। এর মধ্যে কেউ অন্ধকার যুগকেই গ্রহণ করেছে, আবার কেউ বা ভালো সময়ের অপেক্ষায় সরে এসেছে। মেহেদীর সঙ্গে জুটি তখন মুনমুনের, ময়ূরীর, ঝুমকার। তবে মেহেদী ঝুমকা জুটি বেশ পরিচিতি পায়। তখনকার সময় মুনমুন ময়ূরী মানেই অশ্লীলতায় ভরপুর। তারপর থেকে দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের শিল্পের বাইরে আছেন তিনি। এছাড়াও বিভিন্ন সার্কাসেও কাজ করেন তিনি। তার বর্তমান আসল পরিচয় হলো একজন ব্যবসায়ী। মেহেদীর পুরান ঢাকায় ব্যবসা রয়েছে মতিঝিলে পেট্রোল পাম্প। 9. নিপুণের বিউটি পার্লার। ব্যবসায়ীদের তালিকায় নাম লিখিয়েছেন চিত্রনায়িকা নিপুণ। রূপচর্চা বিষয়ক টিউলিপ নেইলস অ্যান্ড স্পা নামে একটি প্রতিষ্ঠান দিয়েছেন নিপুণ রুবিনা নিকেতনের বি ব্লকের রিফ্লেকশন নামে বিউটি পার্লার উদ্বোধন করেন তিনি। চলচ্চিত্র কিংবা টেলিভিশন নাটক কোনোটিতেই নিপুণের আর তেমন কোনো মার্কেট নেই সেই আগ্রহ, তাই এখন বিউটি পার্লারে তিনি তার ব্যস্ত সময় পার করছেন। 8. ফ্যাশন হাউস ব্যবসায়ী নীরব। চলচ্চিত্র কিংবা নাটক দুপর্দা থেকেই মোটামুটি দূরে সরে গেছেন নীরব। বর্তমানে ধানমন্ডির সোভানবাগে অবস্থিত ওহো ফ্যাশন হাউস চালু করেছিলেন চিত্রনায়ক নীরব। তবে ফ্যাশন হাউসটি বন্ধ হয়ে গেলেও চিত্রনায়ক ইমনের সঙ্গে যৌথভাবে থার্ড আই নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছেন তিনি। 7. কাপড়ের ব্যবসায়ী শাহিন আলম। 90-এর দশকের পরপরই অশ্লীলতার কালো থাবা এসে পড়ে বাংলা চলচ্চিত্রে। ওই যুগে রমরমা অবস্থা ছিল নায়ক নায়িকাদের, তাদের মাঝে একজন শাহিন আলম। কাজ করেছেন অসংখ্য ছবিতে। চলচ্চিত্রে ক্যারিয়ার গড়ার লক্ষ্যে ইতিবাচক অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করলেও অশ্লীলতার স্রোতে গা ভাসানো থেকে নিজেকে দূরে রাখতে পারেননি শাহিন আলমও। ফলে অশ্লীলতা বিরোধী অভিযানের ফলে অন্যান্যদের মতো শাহিন আলমও চলচ্চিত্র থেকে ছিটকে পড়েন। বাসা থেকে মসজিদ আর দোকান, এই এখন শাহিন আলমের ব্যস্ততা। গবাদি পশু ব্যবসায়ী ডিপজল। ডিপজলের নাম দেখে অনেকেই ঘাবড়ে যেতে পারেন যে ডিপজল তো একজন সফল অভিনেতা ও পরিবহন ব্যবসায়ী, তো এখানে তার নাম কেন আসলো? আসার পেছনে একটা বিশেষ কারণ আছে। ডিপজল তার পরিবহন ব্যবসার পাশাপাশি সম্প্রতি গবাদি পশু পালন করছেন। তার খামারে 150টির মতো বিদেশি জাতের গরু আছে, যা দৈনিক 250 লিটার দুধ দেয়। আরো বেশ কিছু গরু দেশের বাহিরে থেকে আনাবেন বলেও তিনি জানান। গরু পালন নিয়ে অন্য সকল খামারিকেও পরামর্শ দেন। গরুর খামার দেওয়ার কারণ হিসেবে ডিপজল বলেন, প্রতিদিন আমরা নিজেদের প্রয়োজনে অনেক কিছু করে থাকি। নিজের স্বার্থের কথা যখন আমি চিন্তা করলাম, তখন আমি ভাবলাম সকলকে যদি ফ্রেশ দুধ দিতে পারি তাহলে তো সকলেই খাঁটি দুধ পাবে। আক্ষেপ নিয়ে ডিপজল আরো বলেন, একজনের জায়গা আছে, সে গরু পালন করতে চায় না, আরেকজনের জায়গা নেই, সে গরু পালন করতে চায়। যারা গরু পালন করতে চায় তারা যদি সরকারের পক্ষ থেকে ঋণ পায়, গরু পালনের সকল সুবিধা পাবেন। তাই সরকারের কাছে অনুরোধ করব দেশের দুধের চাহিদা পূরণ করতে যারা গরু পালন করতে চান তাদের সুবিধা দেওয়া হোক। 5. মিষ্টি ব্যবসায়ী আসিফ আকবর। জনপ্রিয় কণ্ঠশিল্পী ও চট্টগ্রামের ছেলে আসিফ আকবর ব্যবসায়ী পরিবারের ছেলে হয় গান গাওয়ার পাশাপাশি ব্যবসাটাও সমান তালে চালিয়ে নিচ্ছেন তিনি। নানা ধরনের ব্যবসার পাশাপাশি কুমিল্লায় মিঠাই নামে অভিজাত একটি মিষ্টির দোকানও রয়েছে তার। দেহ ব্যবসায় জড়িত রিনা খান। বাংলা চলচ্চিত্রের অভিনেত্রীরা সাধারণত তাদের অভিনয়ের মাধ্যমে পুরুষের মনে ভালোবাসার বীজই বুনে দেন, তবে একমাত্র রিনা খানই ছিলেন ভিন্ন, যিনি ভালোবাসার বীজের বিপরীতে তার প্রতিটা সিনেমায় ভয়ঙ্কর এক খলনায়িকার চলচ্চিত্রে অভিনয় করে কোটি কোটি পুরুষের মনে ঝড় তুলেছেন ঘৃণার। তবে রিনা খান এখন কাজের থেকে পরিবারকেই বেশি সময় দিচ্ছেন।
স্বামীর বিজনেসের সাথেও সম্পৃক্ততা রয়েছে। মাঝে মাঝে তিনি দেখাশোনা করেন। বছরে 6 মাস দেশের বাইরেই কাটে রিনা খানের। রাজধানীর বিভিন্ন জায়গায় তিনি উঠতি কিশোরী ও তরুণীদের নিয়ে এ ব্যবসা চালান বলে জানা যায়। সিনেমার মতো ক্ষমতার বলে তিনি দিনের পর দিন চালিয়ে যাচ্ছেন এই অনৈতিক ব্যবসা। 3. কর্পোরেট ব্যবসায়ী নোবেল। মডেল আদিল হোসেন নোবেল দীর্ঘদিন মডেলিং এর পাশাপাশি বিভিন্ন কোম্পানিতে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। বর্তমানে রবির সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে হেড অফ এন্টারপ্রাইজ বিজনেস হিসেবে কর্মরত নোবেল। সঙ্গীত শিল্পী নকিব খানও নেসলে বাংলাদেশের কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর হিসেবে কাজ করছেন বেশ কয়েক বছর ধরে, যদিও শুরুটা তার ফিলিপস কোম্পানিতে। 2. বিজ্ঞাপনী ব্যবসায় আফজাল ও মাহফুজ। জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন মাত্রা নামে একটি বিজ্ঞাপনী সংস্থার মালিক। এই ব্যবসার সঙ্গে তিনি দীর্ঘদিন ধরেই জড়িত। মাঝে মধ্যে অভিনয় ও নির্মাণ করলেও পুরোটা সময় ব্যয় করেন মাত্রার পেছনে। বিজ্ঞাপনী সংস্থা রয়েছে অভিনেতা মাহফুজ আহমেদেরও, এখানেই এখন তিনি বেশি সময় দিচ্ছেন। নাটকে সময় কমিয়ে দিয়েছেন। তাদেরও ব্যবসায় নামার কারণ আগের মতো জনপ্রিয়তা ও কাজ না থাকা। 1. বুটিকের ব্যবসায়ী সাহারা। মনে আছে একসময় রূপালী পর্দা কাঁপানো নায়িকা সাহারার কথা? অভিনয় থেকে এখন অনেক দূরে তিনি, তবে এখনো তাকে ভোলেনি মানুষ। বাংলা সিনেমা নিয়ে কথা হলে অনেক আলোচিত নামের ভিড়ে এখনো চলে আসে তার নামটাও। অভিনেত্রী সাহারা অভিনীত প্রথম চলচ্চিত্র রুখে দাঁড়াও মুক্তি পায় 2003 সালে। নৃত্য পরিচালক আজিজ রেজার স্কুলে পরিচয় হয়েছিল পরিচালক শাহাদত হোসেন লিটনের সঙ্গে। তারই ফলশ্রুতিতে প্রথমে চলচ্চিত্রে অভিনয়, বিপরীতে অভিনয় করেছিলেন শাকিব খান। নানা কারণে ছবিটি তেমন ব্যবসা করতে পারেনি, কিন্তু হাল ছাড়েনি সাহারা। নিজেকে নায়িকা হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টায় সাহারা বিভিন্ন চলচ্চিত্রের অশ্লীল দৃশ্যে অভিনয় করে ময়ূরী, পলি সহ অন্যান্য বিতর্কিত নায়িকাদের পাশে নিজের নাম যুক্ত করে। চলচ্চিত্রে অশ্লীলতা বিরোধী অভিযান শুরু হলে নিজেকে পাল্টে ফেলেন সাহারা। সুস্থ ধারার চলচ্চিত্রে অভিনয় করতে শুরু করেন। প্রিয়া আমার প্রিয়া চলচ্চিত্রের মাধ্যমে ক্যারিয়ার সুসময় শুরু হয় তার। এই চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেন এবং চলচ্চিত্রটি ব্যাপক সফলতা পায়। তবে বর্তমান সময়ে সাহারা অভিনয় থেকে পুরোপুরিভাবেই দূরে সরে গেছেন। ব্যস্ত সময় পার করছেন গুলশানে নিজের সাহারা বুটিক্স অ্যান্ড ডিজাইনে। অবসর সময়ে তিনি নিজেও বুটিক ডিজাইন শুরু করেছেন। সাহারা ঢাকা টু বম্বে ছবির প্রযোজক ঢাকার ধামরাইয়ের বাসিন্দা মাহবুবুর রহমান মনির সঙ্গে সাহারার পরিচয় এবং প্রেম হয়, কিন্তু দুজনের পরিবারের সম্মতি না থাকায় প্রায় 3 বছর পর 2015 সালে জুলাইয়ে তাদের বিয়ে হয় মহা ধুমধামের মাধ্যমে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাহারা বিয়ের পর চলচ্চিত্র থেকে দূরে সরে গিয়ে স্বামী, সংসার ও ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। প্রিয় ভিউয়ার্স, অভিনয় ছেড়ে ব্যবসায় বনে যাওয়া এই তারকাদের মাঝে কাকে সবচেয়ে বেশি মিস করেন? ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনার পছন্দের তারকার নাম।